আগের ক্লাসের সবকিছু মনে আছে তো? আগের ক্লাসের বিষয়গুলো সব মনে আছে তো? যাক, মনে থাকলেই ভালো। সমস্ত ডেফিনিশন গুলো বলতে বলতে লাস্ট একটা ডেফিনিশন থেকে গেছিল, সিমপ্লেক্স। সিমপ্লেক্স কাকে বলা হয়? সিমপ্লেক্স সিমপ্লেক্স হচ্ছে একটা কনভেক্স পলিহেড্রন। একটা কনভেক্স পলিহেড্রনকে সিমপ্লেক্স বলা হয়, কিন্তু তার ডাইমেনশন যত থাকবে তার ভার্টিসেসের সংখ্যা একটা বেশি থাকবে। তার ডাইমেনশন যদি এন হয় তাহলে n+1 খানা তার ভার্টিসেস থাকবে, এইটাই বলা হচ্ছে, বুঝতে পারলে? তো সেইটাই লেখো। এ সিমপ্লেক্স is an simplex is an n-dimensional convex polyhedron. N-dimensional convex polyhedron having exactly n+1 vertices. একটা এন ডাইমেনশনাল পলিহেড্রনকেই আমরা, হ্যাঁ, সিমপ্লেক্স বলবো। একটা এন ডাইমেনশনাল পলিহেড্রনকেই আমরা সিমপ্লেক্স বলবো। তার কিন্তু শর্ত হচ্ছে কি, তার ভার্টিসেস থাকতে হবে n+1। মানে যত ডাইমেনশনের সিমপ্লেক্স হবে তার ভার্টিসেস একটা বেশি থাকবে। ঠিক আছে, তাহলে এখানে কিছু এক্সাম্পল দিই। যদি আমরা জিরো ডাইমেনশন নিই, যদি আমরা জিরো ডাইমেনশন নিয়ে কাজ করি তাহলে হয়ে যাবে সিমপ্লেক্স হবে পয়েন্ট। যদি ওয়ান ডাইমেনশন নিই তাহলে লাইন। যদি টু ডাইমেনশন নিই তাহলে টু ডাইমেনশন নিলে তিনটে পয়েন্ট ট্রায়াঙ্গেল। থ্রি ডাইমেনশন নিলে স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল বলতে পারো, রেক্ট্যাঙ্গেলই হবে। ঠিক আছে, তো সেইগুলোই যেন লেখো। এ সিমপ্লেক্স ইন জিরো ডাইমেনশন, a simplex in zero dimension is a point, হয়েছে। in one dimension is a লাইন সেগমেন্ট। লাইন বলেছিলাম, ওটা লাইন সেগমেন্ট হবে, কারণ লাইন তো চলতেই থাকবে, ওই জন্য লাইন সেগমেন্ট। ঠিক আছে, in two dimension a triangle, হয়েছে। and in three dimension এ টেট্রাহেড্রন। আমি রেক্ট্যাঙ্গেল বলেছিলাম, রেক্ট্যাঙ্গেল তো নয়, থ্রি ডাইমেনশনে চতুর্ভুজ হবে, কারণ চারটি বিন্দু দিয়ে সেটা চতুর্ভুজ হবে। কেমন চতুর্ভুজ হবে? রেক্ট্যাঙ্গেল হতে পারে, স্কোয়ার হতে পারে, ওই জন্য টেট্রাহেড্রন। ওটা রেক্ট্যাঙ্গেল হবে না, টেট্রাহেড্রন। টেট্রাহেড্রন টেট্রাহেড্রন মানে চতুর্ভুজ। ঠিক আছে, এইটাই, কিচ্ছু না। সিমপ্লেক্স কাকে বলা হচ্ছে? সিমপ্লেক্স ভালো করে বুঝে লাগবে, যত ডাইমেনশন হবে তার থেকে ভার্টিসেস একটা বেশি থাকবে, এটাই হচ্ছে সিমপ্লেক্স, আর কিচ্ছু না। ঠিক আছে, এবার আমরা কিছু থিওরেম পড়বো। এবার আমরা কয়েকটা থিওরেম পড়বো, ইম্পর্টেন্ট থিওরেম। মুছে দিলাম এটা।
থিওরেম, বিখ্যাত থিওরেম লেখো। দ্য ইন্টারসেকশন of two convex set, the intersection of two convex sets is also a convex set. দুটো কনভেক্স সেট নিয়ে যদি আমরা তাদের ইন্টারসেকশন করি তাহলে সেটাও একটা কনভেক্স সেট হবে। ঠিক আছে, খুব সিম্পল প্রুফ, প্রুফের মধ্যে তেমন কিছু নেই। আমরা দুটো সেট ধরে নেব কনভেক্স সেট, হ্যাঁ, দিয়ে দেখাবো তাদের ইন্টারসেকশন কনভেক্স হচ্ছে। তাহলে ধরে নাও let capital X1 and capital X2 be two convex sets, and let capital X equals to X1 intersection X2, এদের দুজনের ইন্টারসেকশন ধরে নিলাম। হ্যাঁ, X কে ধরে নিলাম X1 ইন্টারসেকশন X2। আমাদেরকে কি প্রমাণ করতে হবে? দুটো কনভেক্স সেটের ইন্টারসেকশন কনভেক্স সেট হবে। তাহলে দুটো কনভেক্স সেটের ইন্টারসেকশন যদি কনভেক্স সেট হয় তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে এইটা কনভেক্স সেট। তার মানে আমাদেরকে কি প্রমাণ করতে হবে? X কনভেক্স সেট। তার মানে কি লিখতে হবে? we have to prove that আমাদেরকে প্রমাণ করতে হবে যে X is a convex set, X আমাদের একটা কনভেক্স সেট। আচ্ছা, এইবার কনভেক্স সেট কি করে প্রমাণ করব? দেখো, খুব ইজি ক্রাইটেরিয়া। আমরা যে থিওরেম আজকে যে 4-5টা থিওরেম পড়বো, 4-5টা থিওরেমের মেন জায়গাটা একই। কি মেন জায়গাটা? যে আমাদেরকে প্রমাণ করতে বলেছে যে কনভেক্স সেট প্রমাণ করতে হবে। তাহলে কনভেক্স সেট কি করে প্রমাণ করব? কনভেক্স সেটের ডেফিনিশন আমরা কি পড়েছি? কনভেক্স সেটের আমরা ডেফিনিশন পড়েছি যে কোন একটা সেট, সেই সেটের মধ্যে আমরা দুটো ডিস্টিংক্ট পয়েন্ট নেব। কোন একটা সেটের মধ্যে আমরা দুটো ডিস্টিংক্ট পয়েন্ট নেব, সেই দুটো ডিস্টিংক্ট পয়েন্টের কনভেক্স কম্বিনেশনটা দেখাবো সেটের মধ্যে আছে। সেই দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশন নেওয়ার পরে আমরা দেখাবো সেটা সেটের মধ্যে আছে। তাই তো বলেছিলাম, ছবি এঁকেও তো তাই দেখিয়েছিলাম, দুটো পয়েন্ট লাইন যোগ করছে, একটা লাইন পাচ্ছি, সেটা সেটের মধ্যে থাকলে কনভেক্স সেট। এই ক্রাইটেরিয়াটা আমরা কাজে লাগাবো। তাহলে আমাকে প্রমাণ করতে হবে X কনভেক্স সেট। তাহলে X যদি আমাকে প্রমাণ করতে হয় কনভেক্স সেট, তাহলে আমাকে ধরে নেব দুটো ডিস্টিংক্ট পয়েন্ট X1 আর X2, ঠিক আছে, এবং সেই দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশনটা আমরা দেখাবো X এ আছে। তাহলেই হয়ে গেল, আর কিছু দেখানোর নেই। তাহলে ধরে নাও let X1 and X2 be any two distinct points of X। হ্যাঁ, আমরা ধরে নিলাম X1 এবং X2, হ্যাঁ, X1 এবং X2 X এর ডিস্টিংক্ট পয়েন্ট। এবার খেয়াল করো X টা কি? X হচ্ছে X1 ইন্টারসেকশন X2। তাহলে এই X1 আর X2 কি কোথায়? X এ আছে। X1 এবং X2 কোথায় আছে? X এ আছে। X1 X2 X এ আছে মানে কোথায়? X1 X2 এর ইন্টারসেকশনে আছে, কারণ X1 X2 এর ইন্টারসেকশন তো X। তাহলে কি লিখবো? দেন X1 এইভাবে ভাষায় লিখবো, দরকার নেই। দেন X1, X2 belongs to X1 intersection X2, না এইভাবে লেখো, দেন X1 belongs to X1 intersection X2 and X2 belongs to X1 intersection X2। হয়েছে? ভালো করে দেখো, X আর X1 X2 যদি X এ থাকলে এটাতে, আচ্ছা, এটা ইমপ্লাই করবে কি? এটা ইমপ্লাই করবে X1 belongs to X1 and X1 belongs to X2, তাই না? ইন্টারসেকশনে থাকা মানে কোথায়? দুটোতেই থাকা, ঠিক আছে। এন্ড এটা এখানে কি করবে? X2 belongs to X1, X2 X1 এও আছে, and X2 belongs to X2, X2 X2 তেও আছে। বুঝতে পারলে? দেখো, X1 and X2 be any two distinct points of X। আমরা X সেটের দুটো পয়েন্ট ধরে নিলাম X1 এবং X2 কে। তাহলে X1 এবং X2 যদি X সেটের মধ্যে থাকে তাহলে X1 ইন্টারসেকশন X2 এর মধ্যে থাকবে, X2 টাও X1 ইন্টারসেকশন X2 এর মধ্যে থাকবে। এবার ইন্টারসেকশনে থাকা মানে দুটোতেই থাকা। তাহলে X1 যদি X1 আর X2 এর ইন্টারসেকশনের মধ্যে থাকে তাহলে X1 X1 এও থাকবে, X1 X2 তেও থাকবে। একই রকম ভাবে X2 যদি X1 ইন্টারসেকশন X2 এর মধ্যে থাকে তাহলে X2 টা X1 এর মধ্যেও থাকবে, X2 টা X2 এর মধ্যেও থাকবে। এখানে একটা জিনিস তোমরা XY ধরে নিলে খুব ভালো হতো, কারণ X1 X2 গুলিয়ে ফেলতে পারো, ঠিক আছে। ছোট হাতের X1 বড় হাতের X1 এইটাকে কিন্তু এই ডিফারেন্সটা কিন্তু রাখতে হবে। এইবার খেয়াল করো, X1 ও কনভেক্স সেট,
x2 ও কনভেক্স সেট, তাহলে x1 এবং x2 যদি কনভেক্স সেট হয় তাহলে লেখো সিন্স x1 and x2 both are convex sets, উভয়েই যেহেতু কনভেক্স সেট, সিন্স x1 and x2 both are convex sets, উভয়েই যেহেতু আমরা কনভেক্স সেট, তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, lambda x1 plus 1 minus lambda x2 belongs to capital X1 and lambda x1 plus 1 minus lambda x2 belongs to capital X2. তোমাদের যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে একটু ডিটেলসে লিখতে পারো, এইভাবে লিখতে পারো, এইভাবে লেখো, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। সিন্স x1 is a convex set, দেখো আরো ডিটেলসে, সিন্স x1 is a convex set and x1 comma x2 belongs to capital X1 দিয়ে কি লিখবে, lambda x1 plus 1 minus lambda x2 belongs to capital X1. Again since capital X2 is a convex set and x1 comma x2 belongs to capital X2 দিয়ে কি লিখবে, lambda x1 plus 1 minus lambda x2 belongs to capital X2. এটা আমরা বলতে পারি x1 যদি কনভেক্স সেট হয় তাহলে x1 এবং এই ছোট হাতের x1 ছোট হাতের x2 এর দুটো ডিস্টিংক্ট পয়েন্ট, তাদের লিনিয়ার কম্বিনেশনটা, তাদের কনভেক্স কম্বিনেশনটা x1 এর মধ্যে থাকবে। আবার x2 যদি কনভেক্স সেট হয়, x1 এবং x2 দুটো ডিস্টিংক্ট পয়েন্টস, তাদের কনভেক্স কম্বিনেশনটা x2 এর মধ্যে থাকবে। আচ্ছা এইবার দেখো এই lambda x1 plus 1 minus lambda x2 x1 এর মধ্যেও আছে, lambda x1 plus 1 minus lambda x2 x2 এর মধ্যেও আছে, তাহলে therefore আমি কি বলতে পারবো, lambda x1 plus 1 minus lambda x2 দুটোর মধ্যেই থাকা মানে আমি কি বলতে পারবো, belongs to x1 intersection x2, that is lambda x1 plus 1 minus lambda x2 belongs to capital X. তাহলে দুটো ডিস্টিংক্ট পয়েন্ট নিয়েছিলাম x1 এবং x2 কার, ছোট হাতের x1 এবং x2 কার নিয়েছিলাম, ক্যাপিটাল X এর, এবং সেই দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশন x এই আছে। x1 এবং x2 দুটো ডিস্টিংক্ট পয়েন্ট নিয়েছিলাম কার, ক্যাপিটাল X এর, তাদের কনভেক্স কম্বিনেশন x এ আছে। তাহলে এখান থেকে কি প্রমাণিত হলো, ক্যাপিটাল X ইজ এ কনভেক্স সেট, সেটা লেখো। লাস্টে লিখে দিতে পারো, thus capital X is a convex set. কনক্লুশনটা টেনে দাও, যে লাস্টে তুমি ওই থিওরেম যেটা বলেছে সেটা টেনে দিতে পারো কনক্লুশন, that is the intersection of two convex sets, is a convex set. That is the intersection of two convex set is a convex set বা is also a convex set. Is also থিওরেমে লিখেছে also, আমরাও লিখবো also, is also a convex set. বলো থিওরেমের প্রুফটা বুঝতে পারলে না? অনেকবার এসছে থিওরেমের প্রুফটা, অনেকবার পরীক্ষায়, তোমরা যদি খাতা কোশ্চেন দেখো অনেকবার দেখবে কোশ্চেন, ইয়ারের কোশ্চেন যদি দেখো দেখতে পাবে। থিওরেমের প্রুফটা বুঝতে পেরেছো? বলো। নেক্সট পরের থিওরেম, কোন নোট আছে এখানে? আচ্ছা এখান থেকে একটা নোট লিখে নাও। নোট, আমরা দুটো জায়গায় যদি ইন্টারসেকশন অফ দুটো জায়গায় যদি 10টা লিখি বা 50টা লিখি, মানে বিষয় হচ্ছে দুটো না হয়ে যদি ফাইনাইট নাম্বার অফ কনভেক্স সেটস থাকে, তাও সেক্ষেত্রে আমাদের কি হবে, কনভেক্স সেট, তাদের ইন্টারসেকশন কনভেক্স সেট হবে। কিন্তু ইউনিয়ন, দুটো কনভেক্স সেটের ইউনিয়ন কনভেক্স সেট হতেও পারে, নাও হতে পারে। লেখো নোট, বলে লেখো ইন্টারসেকশন
intersection of finite number of convex sets, intersection of finite number of convex sets is a convex set. মানে আমরা এখানে যদি দুটো না নিয়ে অনেকগুলো কনভেক্স সেট নিই, মানে ফাইনাইট নাম্বার অফ কনভেক্স সেট, ফাইনাইট নাম্বার অফ কনভেক্স সেটস তার ইন্টারসেকশন নিলে কনভেক্স সেট হবে। ঠিক আছে, দিয়ে বলছে ইউনিয়ন অফ টু কনভেক্স সেটস, এটাকে 1 নাম্বার দিতে পারো, এটাকে 2 নাম্বার দিয়ে লেখো, ইউনিয়ন of two convex sets, union of two convex sets may or may not be a convex set. দুটো কনভেক্স সেটের ইন্টারসেকশন হলে কিন্তু কনভেক্স সেট হবে, দুটো কনভেক্স সেটের ইন্টারসেকশন কনভেক্স সেট হবে, কিন্তু ইউনিয়ন হতেও পারে নাও হতে পারে। বুঝতে পারলে, দুটো কনভেক্স সেটের ইউনিয়ন কনভেক্স সেট হতেও পারে নাও হতে পারে। নেক্সট, পরের থিওরেম, থিওরেম বলছে হাইপারপ্লেন ইজ এ কনভেক্স সেট। একটা হাইপারপ্লেন একটা কনভেক্স সেট হবে। হাইপারপ্লেনের ডেফিনিশন কি ছিল আমাদের? cx ইকুয়ালস টু k। তাহলে একটা হাইপারপ্লেন আমাদের কনভেক্স সেট হবে। ওই একই কনসেপ্ট, কনভেক্স সেটের সমস্ত এই থিওরেমের প্রুফ গুলো ওই একই কনসেপ্ট। দুটো ডিস্টিংক্ট পয়েন্ট নেব, তাদের কনভেক্স কম্বিনেশনটা সেটের মধ্যে আছে, ব্যাস হয়ে গেল। তো ধরে নাও অ্যান্সার বা প্রুফ লেখো। let us consider the hyperplane, let us consider the hyperplane, let us consider the hyperplane x equals to কি cx, sorry cx equals to সেই সমস্ত x such that cx equals to k, সেই সমস্ত x যেগুলো c এর সঙ্গে গুণ করলে cx equals to k হবে। ঠিক আছে, এবার আমরা ধরে নেব let x1 and x2 be any two distinct points of x, let x1 and x2 be any two distinct points of x। ধরে নিলাম x1 এবং x2, let x1 and x2 be any two distinct points of x, দুটো পয়েন্ট ধরে নিলাম। ঠিক আছে, তাহলে x এর যদি পয়েন্ট হয় তাহলে দেন কি হবে, নিশ্চয়ই x কে স্যাটিসফাই করবে, cx1 equals to k হবে, and কি হয়ে যাবে, cx2 equals to k হয়ে যাবে, এটা হয়ে যাবে। এবার আমাদেরকে দেখাতে হবে এই দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশনটা, সেটাও এখানে এই দুটো পয়েন্ট x1 এবং x2 আমরা কনভেক্স কম্বিনেশন নেব, নিয়ে দেখাবো সেই পয়েন্টটাও এই যে হাইপার এই জায়গায় আছে, এই cx equals to k, তাহলে হয়ে গেল হাইপারপ্লেন ইজ এ কনভেক্স সেট। ধরে নাও let x3 be any point, let x3 be any point given by x3 equals to x1 plus 1 minus lambda x2, যেখানে কি হয়ে যাবে 0 less than equals to lambda less than equals to 1, এইটা x3 ধরে নিলাম এই দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশন। এবার আমরা যদি দেখাতে পারি x3 পয়েন্টটা এর মধ্যে আছে তাহলে হয়ে গেল। তাহলে আমরা কি দেখাবো এর মধ্যে দেখাতে গেলে, x3 পয়েন্টটাকে নাও cx3 equals to কি c into x1 plus 1 minus lambda x2, এই তো, তাই না? cx3 সমান আমরা k যদি নিয়ে আসতে পারি তাহলে আমরা বলে দেবো x3 পয়েন্টটা
ওই সেটের মধ্যে আছে, তাহলে এটাকে ভেঙে দাও, Cx1 প্লাস 1 মাইনাস ল্যামডাটা বাইরে বেরিয়ে আসলো Cx2। আচ্ছা, Cx1 এর ভ্যালু কে, 1 মাইনাস ল্যামডা ইন্টু কে, ওহো এখানে ল্যামডা হবে গো, হ্যাঁ এখানে ল্যামডা Cx1, ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2, এটা লিখতে ভুল করেছিলাম, ঠিক করে নাও। হ্যাঁ, তাহলে এখানে হয়ে যাচ্ছে ল্যামডা কে আর এখানে হয়ে যাচ্ছে 1 মাইনাস ল্যামডা কে। আচ্ছা, ল্যামডা কে আর মাইনাস ল্যামডা কে কেটে গেল, তাহলে কি হয়ে গেল, কে। তাহলে এখান থেকে কি পেলাম, দেয়ারফর Cx3 ইকুয়ালস টু কে হয়েছে। এটা ইমপ্লাই করছে কি, এটা ইমপ্লাই করছে ছোট হাতের x3 বিলংস টু ক্যাপিটাল X, এটা ইমপ্লাই করছে x3 ক্যাপিটাল X এর মধ্যে চলে গেল। x3 টা কি, দ্যাট ইজ x3 টা কি, x3 টা হচ্ছে x1 এবং x2 এর কনভেক্স কম্বিনেশন, দ্যাট ইজ দা কনভেক্স কম্বিনেশন, that is the convex combination of the points x1 and x2 is also in the set X হয়েছে। দেখি লিখবো, therefore capital X is a convex set, therefore capital X is a convex set, that is কি লিখবে, hyperplane is a convex set, hyperplane is a convex set। এই দেখো সিম্পল একটা প্রুফ। এই ধরনের প্রুফ গুলো ছোট্ট ছোট্ট প্রুফ হলেও ভীষণ ইম্পর্টেন্ট এবং খুব আসে পরীক্ষায়। হ্যাঁ, তাই এগুলোকে স্কিপ করা যাবে না। লেখা হয়েছে তোমাদের, প্রুফ লিখেছো? আচ্ছা ঠিক আছে, মুছে দিলাম। নেক্সট, পরের থিওরেম, লেখো the set of all convex combination, the set of all convex combinations, the set of all convex combinations of a finite number of points, finite number of points is a convex set, is a convex set, ব্র্যাকেটে লিখবে that is convex polyhedron, that is convex polyhedron is a convex set, convex polyhedron একটা convex set হবে। আমরা আজকে একটা ডেফিনিশন দিলাম, আজকে আমরা ডেফিনিশন দিয়েছি কি, কনভেক্স পলিহেড্রন, লাস্ট ডেফিনিশন কনভেক্স হাল আর কনভেক্স পলিহেড্রন। কনভেক্স হালের ডেফিনিশন কি দিয়েছিলাম, এক্স একটা সেট, হ্যাঁ এক্স একটা সেট, সবই ইউক্লিডিয়ান স্পেসের, এক্স এর মধ্যে সেই পয়েন্ট আছে, পয়েন্টের সংখ্যা ফাইনাইট বা ইনফাইনাইট সেটা বলা নেই, এই এক্স সেটের মধ্যে যত কিছু সংখ্যক পয়েন্ট আছে, এক্স সেটের মধ্যে পয়েন্ট আছে, ঠিক আছে, সেই পয়েন্ট গুলোকে নিয়ে যতগুলো কনভেক্স কম্বিনেশন করা সম্ভব, সেই পয়েন্ট গুলোকে নিয়ে যতগুলো কনভেক্স কম্বিনেশন করা সম্ভব, সমস্ত কনভেক্স কম্বিনেশনের কালেকশনকে আমরা বলবো কনভেক্স হাল।
এস একটা পয়েন্ট সেট, পয়েন্ট গুলো কি ইউক্লিডিয়ান স্পেসের পয়েন্ট, সেই পয়েন্ট গুলোকে নিয়ে যতগুলো কনভেক্স কম্বিনেশন করা সম্ভব সমস্ত কনভেক্স কম্বিনেশনের কালেকশনকে কনভেক্স হাল বলা হয়। আর কনভেক্স পলিহেড্রন কত বলা হয়, কাকে বলা হয়, এই এক্স যদি ফাইনাইট হয়ে যায়, এক্স সেটটা যদি ফাইনাইট হয়ে যায় তাহলে যতগুলো কনভেক্স কম্বিনেশন করা সম্ভব সেই সেটটাকে আমরা বলবো কনভেক্স পলিহেড্রন। তো তাই তো বলছে দ্য সেট অফ অল কনভেক্স কম্বিনেশন অফ এ ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস। ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস তার মানে কি, ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস যখনই আসছে তখনই আমাদের কার কথা মনে পড়ছে, কনভেক্স পলিহেড্রনের কথা। একই কনসেপ্ট, কনভেক্সিটি প্রমাণ করতে বলেছে, দুটো ডিস্টিংক্ট পয়েন্ট নেব, যে তাদের কনভেক্স কম্বিনেশনটা দেখাবো, ঠিক আছে। আচ্ছা প্রুফ লেখো, let capital X be the set of all convex combinations. Let capital X be the set of all convex combinations of the finite number of points x1 x2 xn। ভালো করে বুঝবে ভাষাটা কি লিখলাম। let capital X be the set of all convex combination of the finite number of points x1 x2 xn। মানে এই যে x1 x2 xn কতগুলো পয়েন্ট আছে, n খানা পয়েন্ট মানে ফাইনাইট পয়েন্ট, এই ফাইনাইট পয়েন্ট গুলো নিয়ে যতগুলো কনভেক্স কম্বিনেশন হওয়া সম্ভব, মানে এই x1 x2 xn নিয়ে যতগুলো কনভেক্স কম্বিনেশন হওয়া সম্ভব সমস্ত কনভেক্স কম্বিনেশনের কালেকশনটাকে বলছি আমরা ক্যাপিটাল এক্স, ঠিক আছে। এই যে ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস x1 x2 xn, এই ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস x1 x2 xn কে নিয়ে যতগুলো কনভেক্স কম্বিনেশন হওয়া সম্ভব তাদের কালেকশনকে আমি বলছি ক্যাপিটাল এক্স, হয়েছে, ফুল স্টপ। so that so that কি হবে, ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু, ক্যাপিটাল এক্স এ কারা থাকবে, ছোট হাতের এক্স, কোন এক্স গুলো, যে এক্স গুলো আমরা লিখতে পারবো এইভাবে, সামেশন i equals to 1 to n mu I xi, এটা হচ্ছে কনভেক্স কম্বিনেশন এদের, তাই তো। এই যে i এর ভ্যালু 1 to n যদি লিখি তাহলে কনভেক্স কম্বিনেশন x1 x2 xn এর কনভেক্স কম্বিনেশন। কিন্তু কনভেক্স কম্বিনেশনের মধ্যে আরো একটা শর্ত ছিল কি, এই যে সহগগুলো মনে আছে ডেফিনিশন আমরা বলেছিলাম যে সহগগুলো সবগুলো নন নেগেটিভ হবে এবং ওদের সাম 1 হবে, তাহলে সেই কন্ডিশনটাও লেখো, ফর অল mu I greater than equals to 0 and summation of I equals to 1 to n mu I equals to 1। এইবার হচ্ছে কমপ্লিট কনভেক্স কম্বিনেশন, তাই না। তুমি এইটা যদি লিখে দাও এটা কিন্তু কনভেক্স কম্বিনেশন নয়, এই কন্ডিশনটা যদি ফুলফিল করে তবেই কনভেক্স কম্বিনেশন, কারণ কনভেক্স কম্বিনেশনের ডেফিনিশনই আমরা লিখেছিলাম, হ্যাঁ আজকে মনে আছে যে x1 lambda 1 plus x2 lambda 2 plus sk lambda k such that lambda I greater than equals to 0 and summation of I equals to 1 to k lambda k equals to 1। মানে যে কোফিশিয়েন্ট গুলো থাকবে সেই কোফিশিয়েন্টস গুলো নন নেগেটিভ হতে হবে এবং কোফিশিয়েন্ট গুলোর সাম 1 হতে হবে। এই কন্ডিশনটা যখন লিখবো তখন এটা কনভেক্স কম্বিনেশন হবে, তার আগে কিন্তু কনভেক্স কম্বিনেশন হবে না, হয়েছে। তাহলে এক্স হচ্ছে সমস্ত কনভেক্স কম্বিনেশনের কালেকশন। এইটা আমাদেরকে কি প্রমাণ করতে হবে, we have to prove that capital X is a convex set। আমাদেরকে প্রমাণ করতে হবে ক্যাপিটাল এক্স কনভেক্স সেট হবে, we have to prove that capital X is a convex set। তাহলে কনভেক্স সেট প্রমাণ করতে গেলে আমাকে কি করতে হবে, এই এক্স সেট থেকে আমাকে দুটো পয়েন্ট নিতে হবে, ডিস্টিংক্ট পয়েন্ট, যে সেই দুটো পয়েন্টের কালেকশনকে দেখাবো, সেই দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশনকে আবার এক্স এর মধ্যে আছে সেটাই দেখাবো। সিম্পল ফান্ডা, যেটা আমরা পড়েছি ডেফিনিশন সেটাই লিখবো। তো ধরে নাও লেট, এটা সেট তো, তাহলে লেট ক্যাপিটাল ইউ and capital V be any two distinct points of X, ঠিক আছে। ক্যাপিটাল ইউ আর ক্যাপিটাল ভি ধরবো কারণ সেট তো, এগুলো এক একটা সেট হবে তার জন্য, হ্যাঁ। তাহলে এক্স such that, আচ্ছা ভালো করে খেয়াল করো, এইটা যদি ইউ যদি এক্স এর সেট হয়, এক্স এর সাবসেট হয়, ভিও যদি ইউ আর ভি দুটোই যদি এক্স এর পয়েন্ট হয়, ইউ এবং ভি যদি দুটোই এক্স এর পয়েন্ট হয় তাহলে নিশ্চয়ই ইউ এবং ভিও এইরকমই হবে দেখতে, ইউ এবং ভি এইরকমই হবে দেখতে, এর মতোই হবে। আচ্ছা তোমার যদি মনে হয় তুমি ছোট ইউভি লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে।
আচ্ছা, such that ঠিক আছে, সেটের মধ্যে থেকে পয়েন্ট নিচ্ছি সেই জন্য ক্যাপিটাল ইউভি লিখেছে, অন্য কোনো ব্যাপার নেই, তুমি ছোট ইউভিও লিখতে পারো কারণ আমরা এটা পয়েন্ট হিসেবে নিচ্ছি, তো ছোট ইউভিও লিখতে পারো, অসুবিধা নেই। such that u equals to কি হবে, summation I equals to 1 to n, হ্যাঁ, mu dash I xi for all mu dash I greater than equals to 0 and summation I equals to 1 to n mu dash I equals to 1, এটা হলো u, আর v equals to কি হবে, summation I equals to 1 to n mu I double dash xi, এটা ওখানে কোএফিশিয়েন্ট নিয়েছিলাম মিউ ড্যাশ, এখানে মিউ ডবল ড্যাশ, ঠিক আছে, ফর অল mu I double dash greater than equals to 0 and summation I equals to 1 to n mu I double dash equals to 1। দেখো যেহেতু ইউ আর ভি এক্স সেটের পয়েন্ট, যেহেতু ইউ আর ভি এক্স সেটের পয়েন্ট, তাহলে ইউ আর ভি কেমন হবে দেখতে, মানে এক কথা ইউ আর ভি এক্স সেটের মধ্যে থেকেই তো নিচ্ছি, তাহলে ইউ আর ভি দেখতে কেমন হবে, এক্স সেটের মতনই হবে, এক্স সেটের মধ্যে যেমন পয়েন্ট গুলো আছে তার মতোই হবে ইউ আর ভি, ঠিক আছে। এবার আমরা কি নেব, এই ইউ আর ভি এর কনভেক্স কম্বিনেশন নেব, ঠিক আছে, তো এদের দুজনের কনভেক্স কম্বিনেশন নাও, লেট ল্যামডা বি এনি নাম্বার, ল্যামডা যে কোনো একটা নাম্বার, such that 0 less than equals to lambda less than equals to 1 হয়েছে এটা। এইবার নাও আমি এদের কনভেক্স কম্বিনেশন নেব, নাও ল্যামডা ইউ প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু ভি, এদের দুজনের কনভেক্স কম্বিনেশন নিলাম, ঠিক আছে। এবার তুমি হয়তো বলতে পারো এইভাবে কেন কনভেক্স কম্বিনেশন নিলাম, কারণ কনভেক্স কম্বিনেশনের ডেফিনেশনে আমরা বলেছিলাম দুটো পয়েন্ট হলে কনভেক্স কম্বিনেশন আমরা এইভাবেই লিখবো, ল্যামডা ইউ প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু ভি, তাহলে ল্যামডা ইউ, তাহলে লেখো ল্যামডা ইন্টু সামেশন I equals to 1 to n mu dash I xi, এটা ল্যামডা প্লাস ব্র্যাকেট দরকার নেই, প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু ভি, ভি কি লিখেছি, ভি এইটা সামেশন I equals to 1 to n mu I double dash xi, এইটা তাহলে ল্যামডা ইউ প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু ভি, এটা আমরা পেলাম, হয়েছে, ঠিক আছে। আচ্ছা ইকুয়ালস টু, এইবার এই ল্যামডা দেখো দুটোরই সামেশন, দুটোরই খেয়াল করো দুটোরই সামেশন 1 to n আছে, তাই দুটোরই আমরা সামেশনটাকে কমন নিয়ে নেব, আর এই ল্যামডা গুলোকে ভেতরে, এই জিনিসটাকে দেখো আমি এইভাবে লিখছি, আগে খেয়াল করো কিভাবে লিখছি, সামেশন I equals to 1 to n, এই ল্যামডাটা সামেশন, ল্যামডা তো স্কেলার, ল্যামডার উপরে তো সামেশনের কোনো প্রভাব পড়ছে না, তাহলে ল্যামডাটা ভেতরে ঢুকিয়ে দিলাম, ল্যামডা মিউ আই ড্যাশ প্লাস 1 মাইনাস ল্যামডা মিউ আই ডবল ড্যাশ, হয়েছে, এখানেও xi আছে এখানেও xi টা বাইরে নিয়ে নিলাম, xi টা সামেশনের মধ্যেই থাকলো, ঠিক আছে। দেখো এই জিনিসটা আর এই জিনিসটা কি করলাম, ল্যামডাকে আর 1 মাইনাস ল্যামডাকে সামেশনের মধ্যে দিয়ে নিলাম, আর যেহেতু দুটোরই সামেশন সেম, আমি সামেশনটাকে, আর দুটোতে xi আছে xi টাকে এইটাকে, মানে সামেশনটাকে আর xi টাকে এক কথায় বলতে পারো কমন নিয়েছি, কিন্তু কমনটা নেওয়াটাও একটা যেমন তেমন করে নিলে হবে না, এই যে এইভাবে নিতে হবে, ঠিক আছে। ইকুয়ালস টু লেখো সামেশন I equals to 1 to n lambda dashed xi, where যেখানে lambda dashed সমান কি, এই যে গোটাটাকে আমি lambda dashed ধরে নিলাম, where lambda dashed equals to lambda mu I plus 1 minus mu I dashed plus 1 minus lambda mu I double dashed, এটা আমরা ধরে নিলাম lambda, ঠিক আছে। তাহলে এইবার খেয়াল করো আমি ল্যামডা ইউ প্লাস 1 মাইনাস ল্যামডা ভি কে সামেশন I equals to 1 to n ল্যামডা ড্যাশ xi এই আকারে লিখে ফেলেছি, ঠিক আছে। এইবার যদি আমি দেখাতে পারি এই ল্যামডা ড্যাশ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 আর সামেশন I equals to 1 to n ল্যামডা ড্যাশ এর ভ্যালুটা যদি 1 হয়ে যায়, মানে এই দেখো এই কন্ডিশন দুটো, এই কন্ডিশন দুটো যদি হোল্ড করে যায়, তাহলে আমি বলবো এটা কনভেক্স কম্বিনেশন হয়ে গেল। দেখো এই আকারে নিয়ে চলে এসেছি আমি,
এই যে ল্যামডা ইউ প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ভি এই আকারে নিয়ে চলে এসেছে, এই যে সামেশন আই ইকুয়ালস টু 1 মিউ আই এক্স আই সেই আকারে নিয়ে চলে এসেছে। এখানে মিউ আই আছে, এখানে ল্যামডা ড্যাশ আছে, কোনো অসুবিধা নেই। এইবার আমাকে এই দুটো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। এই যে এখানে মিউ আই আছে, মিউ আই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, আর সামেশন আই ইকুয়ালস টু 1 মিউ আই ইকুয়ালস টু 1। তো এই কন্ডিশন, এই দুটো কন্ডিশন মিউ আই এর উপরে চেপেছে। তো সেম কন্ডিশন যদি আমরা ল্যামডা ড্যাশ এর উপরে চাপিয়ে দিতে পারি, মানে ল্যামডা ড্যাশ সমান আমি দেখিয়ে দিতে পারি যে ল্যামডা ড্যাশ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 আর সামেশন আই ইকুয়ালস টু 1 টু ল্যামডা ড্যাশ সমান যদি 1 হয়ে যায়, তাহলে এই ল্যামডা ইউ প্লাস 1 মাইনাস ল্যামডা ভি কোথায় চলে গেল? এক্স এ চলে গেল। এটা আমি প্রমাণ করে দিতে পারবো। তার আগে বলো আমি যতটুকু লিখেছি বা যতটুকু বললাম এইটুকু তোমরা বুঝেছো কিনা আগে সেটা বলো। তারপরে পরের পার্টটুকু হয়ে গেছে, আর কিছু নাই বাকি। যতটুকু লিখিয়েছি এতটুকু বুঝতে পেরেছো কিনা বলো। একটু রিপ্লাই করবে, রিপ্লাই করতে এত কষ্ট কৃপণতা করলে হয়? রেসপন্স না পেলে কি করে হবে? এমনিতেই তো দেখতেই পাচ্ছ অনলাইন পড়া হচ্ছে, অনলাইন ক্লাস হচ্ছে। হ্যাঁ, অফলাইন ক্লাস হলে সামনাসামনি বোঝা যায়, রিয়াকশনটা পাওয়া যায় যে হ্যাঁ বুঝতে পেরেছি ভাই। আর যেহেতু অনলাইন হচ্ছে তোমরা রিপ্লাই না করলে আমি বুঝবো কি করে যে বুঝতে পেরেছো কি পারোনি। আচ্ছা, এবার না বুঝতে পারলে বলো, আবার বুঝিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। এবার নাও ল্যামডা ড্যাশ ইকুয়ালস টু কি হবে? ল্যামডা মিউ আই ড্যাশ প্লাস 1 মাইনাস ল্যামডা মিউ আই ডবল ড্যাশ। এটা অবভিয়াসলি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। কেন গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হবে? কারণ দেখো, কারণ সিন্স মিউ আই ড্যাশ এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, মিউ আই ডবল ড্যাশ এটাও গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, এন্ড ল্যামডার ভ্যালু কত? 0 লেস দ্যান ইকুয়ালস টু ল্যামডা লেস দ্যান ইকুয়ালস টু 1। ল্যামডার ভ্যালু 0 থেকে 1, মানে ল্যামডার ভ্যালু 0 থেকে 1 মানে ল্যামডা নেগেটিভ নয়। হ্যাঁ, ভালো করে খেয়াল করো। দেখো ল্যামডাও নন নেগেটিভ, এটাও নন নেগেটিভ। আচ্ছা, ল্যামডার ভ্যালু যদি 0 থেকে 1 হয়, তাহলে এই যে 1 মাইনাস ল্যামডা এই পোর্শনটাও নন নেগেটিভ, এটাও নন নেগেটিভ। এক কথা এগুলো সব নন নেগেটিভ। এগুলো সব যদি নন নেগেটিভ হয় তাদের কালেকশনটাও নন নেগেটিভ। এটা পরিষ্কার আমি বলে দিতে পারছি। ঠিক আছে, একটা পার্ট হয়ে গেল, ল্যামডা ড্যাশ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়ে গেল। এন্ড আরেকটা জিনিস কি দেখাতে হবে, এই উপরের লেখাটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, একটু বেশি উপরে লিখে ফেলেছি, ঠিক আছে, এবার দেখা যাচ্ছে। একটু নিচে লিখবো, এবার থেকে একটু নিচে লিখবো। এন্ড এন্ড কি হবে? আমি তো দেখতে পাচ্ছি, আশা করি তোমরাও দেখতে পাবে। এন্ড কি হবে? সামেশন অফ আই ইকুয়ালস টু 1 টু n ল্যামডা ড্যাশ সমান ল্যামডা ড্যাশ, এই যে কি হয়ে যাবে? সামেশন অফ আই ইকুয়ালস টু 1 টু n ল্যামডা মিউ আই ড্যাশ প্লাস 1 মাইনাস ল্যামডা মিউ আই ডবল ড্যাশ, এইটা। আচ্ছা, ইকুয়ালস টু সামেশনটাকে এবার ভেঙে দিলাম। সামেশনটাকে ভেঙে দিলে কি হয়ে যাবে? এই ল্যামডাটা বাইরে বেরিয়ে আসবে। ল্যামডা সামেশন আই ইকুয়ালস টু 1 টু n মিউ আই ড্যাশ প্লাস এখানে একই রকম ভাবে 1 মাইনাস ল্যামডাটাও বেরিয়ে আসবে, সামেশন আই ইকুয়ালস টু 1 টু n মিউ আই ডবল ড্যাশ। হয়েছে? আচ্ছা, ইকুয়ালস টু ল্যামডা। এবার খেয়াল করো, এই যে সামেশন আই ইকুয়ালস টু 1 টু n মিউ আই ড্যাশ, এই যে সামেশন আই ইকুয়ালস টু 1 টু n মিউ আই ড্যাশ এর ভ্যালু কত? 1 প্লাস 1 মাইনাস ল্যামডা ইনটু সামেশন আই ইকুয়ালস টু 1 টু n মিউ ডবল ড্যাশ আই, সামেশন আই ইকুয়ালস টু 1 টু n মিউ ডবল ড্যাশ আই এর ভ্যালু কত? 1। ঠিক আছে, তাহলে এই ল্যামডা আর এই মাইনাস ল্যামডা কেটে গিয়ে ভ্যালু কত আসলো? ভ্যালু আসলো 1। ঠিক আছে, তাহলে সামেশন অফ আই ইকুয়ালস টু 1 টু n ল্যামডা ড্যাশ এর ভ্যালু কত চলে আসলো? 1। আর এই ল্যামডা ড্যাশটাই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। তাহলে এই যে এই কনভেক্স কম্বিনেশনটা কোথায় চলে গেল? এটা কোথায় চলে গেল? এক্স এ চলে গেল। লেখো সেটাই, আগে এত দূর লেখো। দিয়ে লেখো 10 ল্যামডা ইউ
plus 1 minus lambda into v equals to summation I equals to 1 to n lambda dashed xi, where lambda dashed greater than equals to 0 and summation I equals to 1 to n lambda dashed equals to 1 হয়েছে দিয়ে this shows that lambda u plus 1 minus lambda v হয়েছে is also a convex combination, is also a convex, এটাও convex combination হয়ে গেল, is also a convex combination, is also a convex combination of the points x1 x2 ডট 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 xn, তাই না? এখান থেকে প্রমাণিত হয়ে গেল যে ল্যামডা ইউ প্লাস 1 মাইনাস ল্যামডা ভি এটাও x1 x2 xn এই পয়েন্টগুলোর কনভেক্স কম্বিনেশন হয়েছে, and hence lambda u plus 1 minus lambda into v is also a point of x, is also a point of x হয়েছে দিয়ে thus capital X is a convex set, এখান থেকে প্রমাণিত হলো ক্যাপিটাল X হচ্ছে একটা কনভেক্স সেট, দ্যাট ইজ এখানে লিখবে that is হেডিংসটা the set of the theoremটা the set of all convex combination, the set of all convex combination, the set of all convex combination of a finite number of points is a convex set, finite number of points এর কালেকশন সেটাও একটা convex set। হয়েছে সবার লেখা? মুছে দিলাম। নেক্সট পরের থিওরেম,
the set of all feasible solution, the set of all feasible solutions to ALPP AX equals to B, comma দিয়ে X greater than equals to 0 is a convex set. থিওরামটা কি বলছে ভালো করে একটু বোঝো। থিওরামটা বলছে ax equals to b, x greater than equals to 0, এটা আমাদের কাছে একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। ঠিক আছে, এটা আমাদের কাছে একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম দেওয়া আছে। এই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের যতগুলো ফিজিবল সলিউশন পাবো, এই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের যতগুলো ফিজিবল সলিউশন পাবো, সমস্ত ফিজিবল সলিউশন গুলোকে কালেক্ট করে যে সেট তৈরি হবে, সমস্ত ফিজিবল সলিউশন গুলোকে কালেক্ট করে যে সেট তৈরি হবে, সেই সেটটা আমাদের একটা কনভেক্স সেট হবে। আবার বলছি, x equals to b, x greater than equals to 0, এটা একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। এইটার আমরা একটা ফিজিবল সলিউশন, এই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের আমরা যতগুলো ফিজিবল সলিউশন পাবো, সমস্ত ফিজিবল সলিউশন গুলোকে কালেক্ট করলে, কালেক্ট করে যে সেট তৈরি হবে, সেই সেটটা কি বলছে, একটা কনভেক্স সেট হবে। এইটাই। তাহলে এই ফিজিবল সলিউশনের একটা সেট ধরে নেব, তার দুটো ডিস্টিংক্ট পয়েন্ট নেব, তার কনভেক্স কম্বিনেশনটা দেখিয়ে দেবো সেটের মধ্যে আছে, ব্যাস হয়ে গেল। এই তো একই। ধরে নাও, let capital X be the set of all feasible solution, set of all feasible solution, let capital X be the set of all feasible solution of the problem Ax equals to b, comma the x greater than equals to 0. let capital X be the set of all feasible solution আমরা ধরে নিলাম। ঠিক আছে, আচ্ছা এবার লেখো, if the set capital X has only one point, যদি একটাই পয়েন্ট থাকে, তাহলে আমাদের এখানে প্রুফ করার কিছু নেই। একটাই যদি পয়েন্ট থাকে তাহলে তো সেই পয়েন্টটা কনভেক্স সেট হবেই, আমরা বলেই দিয়েছি। then there is nothing to prove, then there is nothing to prove। হয়েছে? আচ্ছা আমরা ধরে নিলাম if capital X has at least two distinct points x1 and x2, then x1 x2 দুটো ডিস্টিংক্ট পয়েন্ট যদি হয়, ক্যাপিটাল X এর মধ্যে যদি দুটো ডিস্টিংক্ট পয়েন্ট থাকে, তাহলে নিশ্চয়ই সেটা ক্যাপিটাল X কে স্যাটিসফাই করবে। তাহলে দেন কি হবে, দেন ax1 equals to b হবে, x1 greater than equals to 0 হবে, and কি হবে, ax2 equals to b হবে, x2 greater than equals to 0 হবে। ঠিক আছে, স্যাটিসফাই করলো। ঠিক আছে, x1 এবং x2 যদি এই x এর x পয়েন্টের মধ্যে x সেটের সলিউশন হয়, তাহলে নিশ্চয়ই x সেট এটাকে স্যাটিসফাই করবে। তাহলে আমরা বসিয়ে দিলাম, সেই দুটো স্যাটিসফাই করে গেল। এইবার আমরা কি করব, এই দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশন নেব, x1 এবং x2। তো ধরে নাও, now we consider a point x3, আমরা একটা পয়েন্ট কনসিডার করব x3 such that কি হবে, x3 equals to কি হয়ে যাবে, lambda x1 plus 1 minus lambda x2, যেখানে 0 less than equals to lambda less than equals to 1। এবার নাও ax3 আমরা বের করব, কি আসছে, কি হবে, a lambda x1 plus 1 minus lambda x2, এটা গুণ করে দাও, lambda বাইরে চলে আসলো, ax1 plus 1 minus lambda বাইরে আসলো, ax2। আচ্ছা ax1 মানে কত, ax1 মানে b, তার মানে lambda into b plus 1 minus lambda into ax2 মানেও তো b, lambda b কেটে গেল, এটা equals to b পেয়ে গেলাম। ঠিক আছে, therefore ax3 equals to b, and clearly x3
গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো। কেন x3 গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো? সিন্স x3 ইকুয়ালস টু কত? x3 ইকুয়ালস টু ক্লিয়ার এন্ড ক্লিয়ার না লিখে তাহলে এটা লেখো। এবার ঠিকই তো ছিল, এন্ড x3 গ্রেটার এন্ড x3 equals to x1 plus 1 minus lambda x2 greater than equals to 0. কেন greater than equals to 0? Since x1 greater than equals to 0, x2 greater than equals to 0 আর 0 less than equals to lambda less than equals to 1, lambda x1 plus 1 minus lambda x2। ঠিক আছে, তাহলে a x3 equals to b পেয়ে গেলাম আর x3 greater than equals to 0 হয়ে গেল। তাহলে x3 টাও তো ফিজিবল সলিউশন হয়ে গেল এই সেটের ax equals to b এর, a টা ফিজিবল সলিউশন হয়ে গেল। ঠিক আছে, দেখতে পাচ্ছ না চলে গেল নেটওয়ার্ক? এখন কি ঠিক আছে না কেটে যাচ্ছে, কেটে গেছে বলো? এখন কি তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ? এখন ক্লিয়ার? আচ্ছা, এটা আসলো, তাহলে এখান থেকে কি ক্লিয়ার হলো? এখান থেকে পরিষ্কার হচ্ছে x3 ও আমাদের যে সেট অফ যে সলিউশন ধরেছিলাম তার ফিজিবল সলিউশন। তো লিখে ফেলো সেটাই। দাস লেখো, দাস x3 is also, thus x3 is also a feasible solution, also a feasible solution to the problem ax equals to b, দিয়ে x greater than equals to 0। তাহলে যদি সলিউশন হয় তাহলে x3 যদি সলিউশন হয়ে যায় তাহলে therefore কি হয়ে যাবে? x3 belongs to x, x3 x এর পয়েন্ট হয়ে গেল। তাহলে x1 এবং x2 যে কনভেক্স কম্বিনেশন নিয়েছিলাম সেটাও x এর মধ্যে চলে গেল। এটা ইমপ্লাই করছে কি? হেন্স ক্যাপিটাল X is a convex set। এখান থেকে প্রমাণিত হচ্ছে ক্যাপিটাল X একটা কনভেক্স সেট। দ্যাট ইজ, যে থিওরেমের স্টেটমেন্টটা লিখে দাও, the set of all feasible solution, the set of all feasible solutions, the set of all feasible solutions to a LPP x equals to b, x greater than equals to 0 is a convex set। বাকিরা বলো, দেখতে পাচ্ছ ক্লিয়ার না ক্লিয়ার নয়? একটু রেসপন্স করো, একজনই তো রিপ্লাই করছে, বাকিরা একটু বলো। ক্লিয়ার আছে সবকিছু? দেখা যাচ্ছে পরিষ্কার সব?
না, এবার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, থিওরেমের প্রুফটা লিখে নাও। আরো কয়েকটা থিওরেম আছে, হ্যাঁ, তো একদিনে সব থিওরেম আর ডেফিনিশন পড়াবো না, মাথা গুলিয়ে যাবে। আমরা এবার কিছু নিউমেরিক্যালস করব, কিছু অঙ্ক করব। বলছে প্রুভ দ্যাট ইন ই স্কোয়ার, মানে দুটো ই স্কোয়ার মানে দুটো পয়েন্ট এখানে, ঠিক আছে, সরি দুটো কম্পোনেন্ট, the set capital S equals to x1 comma x2 such that x1 minus 2x2 equals to 2 is a convex set. এটা একটা কনভেক্স সেট আমাদেরকে দেখাতে বলছে। কনভেক্স সেট এই অঙ্কটা দিয়েছে, দেখো সমস্ত কনভেক্স সেটের সমস্ত অঙ্ক একই নিয়মে হবে, আলাদা কোনো নিয়ম নেই, সমস্ত অঙ্ক একই নিয়মে হবে। তাই মাথার মধ্যে বেশি টেনশন রাখবে না যে পারবো কি পারবো না, একই নিয়মে হবে, সিম্পল সোজা অঙ্ক, এর থেকে সোজা অঙ্ক নেই। ঠিক আছে, আমাদেরকে মেন বিষয়টা বুঝতে হবে, দুটো পয়েন্ট নেব, সেই দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশন করব, সেই কনভেক্স কম্বিনেশনটা সেটের মধ্যে নিয়ে আসবো, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে কি ধরে নেব, লেট লেট এরকম ধরে নাও আলফা ইকুয়ালস টু, বা আলফা না ধরে এরকম লেখো, লেট ছোট হাতের এ ইকুয়ালস টু a1 কমা a2 বিলংস টু এস, এন্ড বা এইভাবে লিখবে ছোট হাতের বি ইকুয়ালস টু b1 কমা b2 বি বি এনি টু ডিস্টিংক্ট পয়েন্টস অফ এস। আমরা ধরে নিলাম এ এবং বি, আমরা ধরে নিলাম এ এবং বি এস সেটের দুটো ডিস্টিংক্ট পয়েন্টস। ঠিক আছে, ভালো করে দেখবে, এখানে আমরা কি ধরলাম, ছোট হাতের এ এবং ছোট হাতের বি এস সেটের দুটো ডিস্টিংক্ট পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা এই দুটো যদি এস সেটের ডিস্টিংক্ট পয়েন্ট হয়, দেন কি হয়ে যাবে, এইটা নিশ্চয়ই এস সেটকে স্যাটিসফাই করবে, তাহলে কি হবে, a1 মাইনাস 2a2 ইকুয়ালস টু 2, এটা হবে, এন্ড কি হয়ে যাবে, এটাও নিশ্চয়ই স্যাটিসফাই করবে, b1 মাইনাস 2b2 ইকুয়ালস টু 2, এটা হয়ে গেল, হয়েছে। এইবার লেট ল্যামডা বি এনি রিয়েল নাম্বার such that 0 less than equals to lambda less than equals to 1, এইটা ঠিক আছে, ল্যামডা যে কোনো একটা রিয়েল নাম্বার নিয়ে নিলাম। এবার এ এবং বি এই দুটো পয়েন্টের আমরা একটা কনভেক্স কম্বিনেশন নেব, লেখো লেট ছোট হাতের সি বি এনি, লেট ছোট হাতের সি বি এনি পয়েন্ট, না ছোট হাতের সি বি দা, ছোট হাতের সি বি দা কনভেক্স কম্বিনেশন, ছোট হাতের সি বি দা কনভেক্স কম্বিনেশন of the points ছোট হাতের a and ছোট হাতের b। আচ্ছা লেট ছোট হাতের c টাকে এইভাবে ধরবে, এইভাবে ধরবে, লেট ছোট হাতের c equals to c1 comma c2 be the, ঠিক আছে, কারণ এখানে আমরা টু কম্পোনেন্ট নিচ্ছি সবগুলোই, তাহলে দেন
সি যদি ওদের দুজনের কম্বিনেশন হয়ে যায় তাহলে সি ইকুয়ালস টু কি হবে, ল্যামডা ইন্টু এ প্লাস 1 - ল্যামডা ইন্টু বি। প্রত্যেকটা অঙ্কের ভাষা একই, প্রত্যেকটা অঙ্কের ভাষা একই, আলাদা আলাদা কোনো ভাষা নেই, একই ভাষা। সেখানে তুমি হয়তো কথাটা একটু অন্যভাবে লিখতে পারো, এইটাই হয়েছে। এটা ইমপ্লাই করছে কি সি এর ভ্যালু কত, c1 কমা c2 ইকুয়ালস টু ল্যামডা ইন্টু a1 কমা a2 প্লাস 1 - ল্যামডা ইন্টু b1 কমা b2। এটা এটা ইমপ্লাই করছে কি c1 কমা c2 ইকুয়ালস টু ল্যামডা a1 প্লাস 1 - ল্যামডা ইন্টু b1। এটা কমা কি হয়ে যাবে, ল্যামডা a2 প্লাস, ঠিক আছে এইভাবে ল্যামডা a2 প্লাস 1 - ল্যামডা ইন্টু b2। এই তাহলে এই দুটো এইটা এর সঙ্গে সমান, তাহলে এখান থেকে করসপন্ডিং সাইড গুলো সমান হয়ে যাবে। এটা ইমপ্লাই করবে কি c1 ইকুয়ালস টু ল্যামডা a1 প্লাস 1 - ল্যামডা b2 and c2 ইকুয়ালস টু ল্যামডা a2 প্লাস 1 - ল্যামডা b2। এটা তাহলে c1 আমি সি পয়েন্টটাকে ধরেছি, এদের দুজনের কনভেক্স কম্বিনেশন। আমার টার্গেট কি থাকবে, আমার টার্গেট থাকবে এই সিটাকে এই এক্স এর মধ্যে নিয়ে যাওয়া, এই এস এর মধ্যে নিয়ে যাওয়া, এস সেটের মধ্যে। তাহলে সিটাকে এস সেটের মধ্যে নিয়ে গেলে c1 c2 দিয়ে যে রিলেশনটা তৈরি হবে, c1 c2 যদি এই রিলেশনটাকে স্যাটিসফাই করে তাহলে আমাদের এস এর মধ্যে চলে গেল, সেটাই আমরা বের করব। তাহলে নাও আমরা কখন বলবো যে সি পয়েন্টটা এস সেটের মধ্যে আছে, আমি কখন বলবো, আমি তখনই বলবো সি পয়েন্টটা এস সেটের মধ্যে আছে যদি c1 - 2 c2 ইকুয়ালস টু যদি 2 হয়ে যায়। এস সেটের যে ক্রাইটেরিয়া, সেই সেট ক্রাইটেরিয়াকে যদি সে মেনটেন করে, মেনে নেয়, তাহলে তাহলে নাও আমি বের করবো c1 - 2 c2 ইকুয়ালস টু c1 এর ভ্যালু কত, এটা ল্যামডা a1 প্লাস 1 - ল্যামডা b2, এটা হচ্ছে c1 এর ভ্যালু, প্লাস c2 এর ভ্যালু হচ্ছে 2 ইন্টু এটা ল্যামডা a2 প্লাস 1 - ল্যামডা b2, এটা হচ্ছে c2 এর ভ্যালু হয়েছে। আচ্ছা ইকুয়ালস টু, এইবার দেখো এই যে ল্যামডা a1 আর 2 ল্যামডা a1 এই দুটো থেকে আমি ল্যামডা কমন নিয়ে নিলাম, তাহলে কি থাকছে a1 প্লাস 2a2 হয়েছে, প্লাস এবার লক্ষ্য করো 1 - ল্যামডা b2 আর 1 - ল্যামডা, সরি এটা b1 হবে, এটা b1 হবে, হ্যাঁ এটা ঠিক করে নাও b1 হবে। এখানে ওই দুটো থেকে 1 - ল্যামডা আমি কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কি পড়ে থাকলো b1 প্লাস 2b2, ঠিক আছে। আচ্ছা ল্যামডা ইন্টু a1 প্লাস 2a2, এই দেখো এটা মাইনাস, তো তাহলে এটা মাইনাস হবে, এত ভুল করলে কি করে হবে, c1 - 2c2, তাহলে c1 - 2c2, হ্যাঁ চিহ্নটা ভুল লিখেছিলাম। আচ্ছা তাহলে a1 - 2a2 এর ভ্যালু কত 2, তাহলে এটা 2 বসে গেল, প্লাস 1 - ল্যামডা ইন্টু b1 - 2b2 এর ভ্যালু কত 2। আচ্ছা -2 ল্যামডা কেটে গেল, দিয়ে 1 ইন্টু 2 সমান কি আসলো 2, তাহলে c1 - 2c2 ইকুয়ালস টু 2 আসলো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, দেয়ারফর ছোট হাতের c বিলংস টু ক্যাপিটাল এক্স, ছোট হাতের সি ক্যাপিটাল এক্স এর মধ্যে চলে গেল। সি কি করে ক্যাপিটাল এক্স এর মধ্যে চলে গেল, কারণ সি পয়েন্টে আমি দুটো পয়েন্ট ডিস্টিংক্ট পয়েন্টের কনভেক্স কম্বিনেশন নিয়েছিলাম এবং সেই কনভেক্স কম্বিনেশনটাও ওই সেটের মধ্যে চলে গেল। দিয়ে কি লিখবে, হেন্স ক্যাপিটাল এক্স ইজ এ কনভেক্স সেট। এখান থেকে প্রমাণিত হচ্ছে যে ক্যাপিটাল এক্স আমাদের কনভেক্স সেট। এটা হচ্ছে কনভেক্স সেটের সিম্পল একটা অঙ্ক। ওইটা বেশি অঙ্ক নেই। আচ্ছা আমি নতুন অঙ্ক দিচ্ছি। Prove that in a square x, y 2x plus 3y equals to 4, বা 2x 4 না লিখে 5 লেখো, একটু অড অড লাগছে দেখতে। 2x plus 3y equals to 5 is a convex set। তোমরা এই অঙ্কটা করো। আচ্ছা প্রথম কোশ্চেন হচ্ছে এই অঙ্কটা বুঝতে পেরেছো কি, একটু বলো দেখি, যে অঙ্কটা করালাম সেটা বুঝতে পেরেছো?
এই অঙ্কটা বুঝতে পেরেছো? এই অঙ্কটা যদি বুঝে থাকো, হ্যাঁ, বুঝতে পারোনি না? দেখো, কনভেক্স সেটের অঙ্ক কি করতে হবে, বাকিরা বলো দেখি, বাকিরা বুঝেছো? বাকিরা বুঝেছে? আরে বাবা কিচ্ছু না। কনভেক্স সেটের অঙ্ক কি করতে হবে, কনভেক্স সেটের ডেফিনেশন কি? কনভেক্স সেটের ডেফিনেশন হচ্ছে ওই সেটের দুটো ডিস্টিংক্ট পয়েন্ট, দুটো আলাদা আলাদা পয়েন্ট নেব, তাদের কনভেক্স কম্বিনেশন সেই সেটের মধ্যে থাকবে। তো সেই সেটের দুটো পয়েন্ট, ডিস্টিংক্ট পয়েন্ট নিলাম, একটা এ আর একটা বি। কার পয়েন্ট নিলাম? আমরা এস সেটের দুটো পয়েন্ট নিলাম। আচ্ছা এস এ পয়েন্ট, আচ্ছা প্রশ্ন হতে পারে এ ইকুয়ালস টু A1 A2 বি ইকুয়ালস টু B1 B2 কেন লিখলাম? কারণ আমরা ই স্কোয়ারে কাজ করছি। ই স্কোয়ারের এলিমেন্ট, ই স্কোয়ারে কটা করে কম্পোনেন্ট থাকবে? দুটো করে। ওই জন্য দেখো এখানেও তো দুটোই ছিল, আগের অঙ্কটায় দুটোই ছিল, মুছে দিয়েছি যদি। এবার দুটো পয়েন্ট নিলাম, তাহলে এই দুটো, এই যে এ পয়েন্টটা যদি এস সেটের পয়েন্ট হয়, তাহলে এস সেটের কি ছিল? এস সেটের মধ্যে এটা ছিল x1 মাইনাস 2x2 ইকুয়ালস টু 2, এইটা ছিল সমীকরণ। তাহলে এস সেটটা যদি এই পয়েন্টটা যদি এস সেটের মধ্যে থাকে, তাহলে এ নিশ্চয়ই এস সেটের যে কন্ডিশন, এই কন্ডিশনকে স্যাটিসফাই করবে। তাহলে সেটা ওর জন্য কি হয়ে যাবে? A1 মাইনাস 2A2 ইকুয়ালস টু 2 হয়ে যাবে। একই রকম ভাবে বি পয়েন্টটাও যদি এস সেটের পয়েন্ট হয়, তাহলে বিও এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে কি হয়ে যাবে? 2B1 মাইনাস 2B2 ইকুয়ালস টু 2 হয়ে যাবে। এবার ল্যামডা আমরা একটা রিয়েল নাম্বার নিলাম। এইবার আমি কি করব? এ আর বি দুটো পয়েন্ট, তাদের কনভেক্স কম্বিনেশন নিচ্ছি। কে? এ আর বি এর কনভেক্স কম্বিনেশন কি নিচ্ছি? সি। যে সি পয়েন্টটা নিচ্ছি সেটাও তো ই স্কোয়ারেরই হবে, কারণ এখানে টু কম্পোনেন্ট থাকবে, দুটো কম্পোনেন্ট থাকবে, তাহলে C1 C2 হবে। কোন কার কনভেক্স কম্বিনেশন? এ এবং বি এর। তাহলে সি যদি এ আর বি এর কনভেক্স কম্বিনেশন হয়, তাহলে সি কে কিভাবে লিখবো? সি ইকুয়ালস টু ল্যামডা এ প্লাস 1 মাইনাস ল্যামডা ইনটু বি, এই আকারে লিখলাম। এবার সি এর ভ্যালু বসিয়ে দিলাম C1 C2, এর এটা কি A1 A2, আর 1 বি বসিয়ে দিলাম B1 B2। তাহলে C1 C2 যেমন আছে তেমনই থাকলো। এই যে ল্যামডা A1 প্লাস 1, প্রথম এই যে প্রথম কোঅর্ডিনেট আর প্রথম কোঅর্ডিনেট এক জায়গায় চলে আসলো, সেকেন্ড কোঅর্ডিনেট আর সেকেন্ড কোঅর্ডিনেট এক জায়গায় চলে আসলো। তাহলে এর ফার্স্ট কোঅর্ডিনেটের সঙ্গে ফার্স্ট কোঅর্ডিনেট সমান হয়ে যাবে, সেকেন্ড কোঅর্ডিনেটের সঙ্গে সেকেন্ড কোঅর্ডিনেট সমান হয়ে যাবে। এবার আমাকে প্রমাণ করতে কি হবে? আমাকে দেখাতে হবে সি বিলংস টু এক্স। সি যদি এক্স এর মধ্যে যায়, তাহলে সিও নিশ্চয়ই এক্স এর এই যে ক্রাইটেরিয়া সেটাকে স্যাটিসফাই করবে, তবেই আমি বলতে পারবো সি এক্স এর মধ্যে আছে। তাহলে সি এক্স এর মধ্যে যেতে গেলে কি হতে হবে? আমাকে দেখাতে হবে C1 মাইনাস 2C2, এই যে x1 মাইনাস 2x2, তাহলে কি দেখাতে হবে? C1 মাইনাস 2C2। তাহলে C1 মাইনাস 2CT দেখাও, তাহলে C1 মাইনাস 2C2, এটা হচ্ছে C1, এই যে এটা হচ্ছে C1 মাইনাস 2C2, এই যে 2 ইন্টু C2 এর ভ্যালু এটা। ঠিক আছে, তো বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এই দুটো থেকে ল্যামডা কমন নিলে এইটা আসছে, আর এই দুটো থেকে 1 মাইনাস ল্যামডা কমন নিলে এইটা আসছে। তাহলে A1 মাইনাস 2A2 এর ভ্যালু কত? 2, বসিয়ে দিলাম। B1 মাইনাস 2B2 এর ভ্যালু কত? 2, বসিয়ে দিলাম। মাইনাস 2 ল্যামডা কেটে গেল, তাহলে 2। তাহলে C1 মাইনাস 2C2 ও 2 হয়ে গেল। তার মানে এই কন্ডিশনকে স্যাটিসফাই করে গেল, তার মানে সি এক্স এ চলে গেল। তাহলে এক্স ইজ কনভেক্স সেট হয়ে গেল। আসিফ হোসেন আমার মনে হয় এখনো বুঝতে পারেনি, ও নিতেই পারেনি বিষয়টাকে। এটা হতে পারে, মেবি বিষয়টাকে নিতে পারছো না, আমার যেটা মনে হচ্ছে। না বুঝতে পেরেছো? বলো দেখি। বুঝতে পেরেছো না পারোনি এখনো? যাক, ঠিক আছে, হলেই ভালো। আমার মনে হচ্ছে তুমি বিষয়টা নিতে পারছো না, যে কি হচ্ছে এই জিনিসটা। ঠিক আছে, হলে খুব ভালো। লেখো, আমি যে এটা নিয়ে আসি, বইটা নিয়ে আসি, এই অঙ্কটা করো, দ্বিতীয় অঙ্কটা করো।
হয়ে গেছে অঙ্কটা? আচ্ছা, একই কথা লিখবে, জাস্ট এখানে কি হয়ে যাবে, 2a1 প্লাস 3a2 ইকুয়ালস টু হয়ে যাবে 5, এটা আসবে সেম, আর অন্য কোনো পার্থক্য কিন্তু আসবে না। হ্যাঁ, একই রকম এখানে আসবে 2b1 প্লাস 3b2 ইকুয়ালস টু 5, এছাড়া আর কোন রকম কোনো পার্থক্য হবে না, সেম। ঠিক আছে, এবার এটা ধরে নিলাম, সব চলতে থাকলো, এটাও চলতে থাকলো, এটাও একই, এই জিনিসটাও একই। ঠিক আছে, এই লেখাটাও সেম। এইবার এইখানে আমাকে কি লিখতে হবে, এই জায়গাটায় আমাকে লিখতে হবে, এই যে আমাকে কি লিখতে হবে, আমাকে সি পয়েন্টটা যদি আমাকে দেখাতে হয় এস সেটের মধ্যে আছে, আমাকে যদি দেখাতে হয় সি পয়েন্টটা এস সেটের মধ্যে আছে, তাহলে আমি কি করব, আমাকে দেখাতে হবে যে এই যে 2c1 প্লাস 3c2, 2c1 প্লাস 3c2 এটা ইকুয়ালস টু 5 দেখাতে হবে। তাহলে এইটা হয়ে যাবে আমাদের 2, এটা প্লাস 3 ইন্টু এইটা হলো। আচ্ছা, এই দুটো থেকে দেখো ল্যামডা যদি কমন নিয়ে নি, তাহলে কি হবে, 2a1 প্লাস এটা কি হয়ে যাবে 3a2, এটা হবে। এই দুটো জায়গা থেকে যদি আমি 1 মাইনাস ল্যামডা কমন নিয়ে নি, তাহলে এটা হয়ে যাবে 2b1 প্লাস এটা কি হয়ে যাবে 3b2 হলো। তাহলে এই যে 2a1 প্লাস 3a2 জায়গায় বসে যাবে 5, আর 1 মাইনাস ল্যামডা এটার জায়গায় বসে যাবে 5, দিয়ে কি হয়ে যাবে, ল্যামডা 5 ইন্টু ল্যামডা ইন্টু 5 কেটে গেল, দিয়ে কি হয়ে গেল, এটা ইকুয়ালস টু চলে আসলো 5। তাহলে দেয়ারফর সি বিলংস টু এক্স, দিয়ে হেন্স ক্যাপিটাল এক্স ইজ এ কনভেক্স সেট। এই সিম্পল অঙ্ক, এর থেকে সোজা অঙ্ক কিছু নেই, বুঝতে পারলে? হয়েছে অঙ্কটা সবার? ভেরি গুড। নেক্সট, নেক্সট অঙ্ক এরকম লেখো, মডিউলাস অফ এক্স, এখানে সাজ দ্যাট দুটো ফোঁটা দিই, মডুলাস অফ এক্স লেস দ্যান ইকুয়ালস টু 2, মডুলাস অফ ওয়াই লেস দ্যান ইকুয়ালস টু 3, এরকম যদি থাকে, যে দেখাও যে মডুলাস অফ এক্স লেস দ্যান ইকুয়ালস টু 2 আর মডুলাস অফ ওয়াই লেস দ্যান ইকুয়ালস টু 3, এটা ইজ এ কনভেক্স সেট, এটা যদি থাকে তাহলে দেখাও এটা কনভেক্স সেট। তাহলে এইটা যদি আমাদের কনভেক্স সেট দেখাতে বলে তাহলে কি করবে, সেম, কোন রকম কোনো পার্থক্য লেখা থাকবে না, জাস্ট এ আর বি, আমি দুটো এস সেটের পয়েন্ট ধরেছি, তাহলে কি হবে, মডুলাস অফ a1, দেখো এই যে এক্স আর ওয়াই প্রথম কোঅর্ডিনেটটা লেস দ্যান ইকুয়ালস টু 2, তাহলে এর প্রথম কোঅর্ডিনেট a1, তাহলে a1 লেস দ্যান ইকুয়ালস টু 2,
দ্বিতীয় কোঅর্ডিনেট ওয়াই, ওয়াই লেস দ্যান ইকুয়ালস টু 3, তাহলে দ্বিতীয় কোঅর্ডিনেট A2 লেস দ্যান ইকুয়ালস টু 3 হবে। এন্ড একই রকম ভাবে বি, বি এরও প্রথম কোঅর্ডিনেটটা কি হবে, B1 লেস দ্যান ইকুয়ালস টু 2 হবে, আর B2 সেকেন্ড কোঅর্ডিনেটটা কি হবে, লেস দ্যান ইকুয়ালস টু 3 হবে। হয়েছে? এই হলো, এটা বোঝা গেল। এইবার লেট ল্যামডা বি এনি রিয়েল নাম্বার সাজ দ্যাট কনভেক্স কম্বিনেশন এইটা, ঠিক আছে, এইটা এত দূর অব্দি সেম, একই লেখা, এত দূর অব্দি সেম, সেম লেখা, কোনো আলাদা কিচ্ছু নেই। এইবার আমাকে খেয়াল করো, আমাকে যদি বলে যে সি, আমাকে যে সি পয়েন্ট আমি নিয়েছি, সি পয়েন্ট আমাকে দেখাতে হবে এই সেটের মধ্যে আছে, সি পয়েন্টটাকে আমার যদি এই সেটের মধ্যে দেখাতে বলে, তাহলে আমরা কি করব, আমরা দেখাবো সি এর প্রথম কোঅর্ডিনেটটা লেস দ্যান ইকুয়ালস টু 2 হবে, আর দ্বিতীয় কোঅর্ডিনেটটা লেস দ্যান ইকুয়ালস টু 3 হবে, তাহলে হয়ে গেল। তাহলে নাও, নাও মডুলাস অফ C1 ইকুয়ালস টু, C1 এর ভ্যালু কত, মডুলাস অফ ল্যামডা A1 প্লাস মডুল 1 মাইনাস ল্যামডা B1, এটা ঠিক আছে। আচ্ছা আমরা কি করছি, মডটাকে ভেঙে দিচ্ছি, তাহলে কি হয়ে যাচ্ছে, ল্যামডা A1 প্লাস মডুলাস অফ 1 মাইনাস ল্যামডা B1, এটা হচ্ছে। আচ্ছা এটা ইকুয়ালস টু কি, ল্যামডা তো স্কেলার আর ল্যামডা, ল্যামডা নন নেগেটিভ কোয়ান্টিটি, ল্যামডার ভ্যালু কত, 0 লেস দ্যান ইকুয়ালস টু ল্যামডা লেস দ্যান ইকুয়ালস টু 1, ল্যামডা নেগেটিভ নয় 0 হতে পারে, তাহলে যেহেতু ল্যামডা নেগেটিভ নয় 0 হতে পারে, তাহলে মডুলাস এই যে ল্যামডাটা আমরা মডের মধ্যে থেকে বের করে নিতে পারি, তাহলে ল্যামডা ইনটু মডুলাস অফ A1, ঠিক আছে। কেন বের করতে পারলাম, মডের মধ্যে নেগেটিভ টার্ম নেই তো, হয় পজিটিভ বা 0, সেটা বের করে নেওয়া যেতেই পারে। একই রকম ভাবে এখান থেকে আমরা 1 মাইনাস ল্যামডাটাও বের করে নিতে পারি, কারণ 1 মাইনাস ল্যামডাটাও কি নেগেটিভ হচ্ছে না, হয় পজিটিভ হচ্ছে বা 0 হচ্ছে, দে মডুলাস অফ B1 হয়েছে। ঠিক এবার লেস দ্যান ইকুয়ালস টু ল্যামডা মডুলাস অফ A1, এই যে মডুলাস অফ A1 লেস দ্যান ইকুয়ালস টু 2 প্লাস 1 মাইনাস ল্যামডা মডুলাস অফ B1, এই দেখো মডুলাস অফ B1 লেস দ্যান ইকুয়ালস টু 2 হয়েছে। তাহলে মাইনাস টু ল্যামডা কেটে গিয়ে কি থাকছে, ইকুয়ালস টু 2, তাহলে কি পেলাম, দেয়ারফর মডুলাস অফ C1 লেস দ্যান ইকুয়ালস টু 2, এটা পেলাম। ঠিক একই রকম ভাবে আমাকে C1 টা লেস দ্যান ইকুয়ালস টু 2 হয়ে গেল, একই রকম ভাবে আমাকে কি দেখাতে হবে, একই রকম ভাবে মডুলাস অফ C2 লেস দ্যান ইকুয়ালস টু 3 দেখাতে হবে, এন্ড মডুলাস অফ C2, সরি C3 বলেছি, C2 কি হবে, ল্যামডা A2 প্লাস 1 মাইনাস ল্যামডা ইনটু B2 লেস দ্যান ইকুয়ালস টু কি হয়ে যাবে, ল্যামডা A1, সরি ল্যামডা A2 ভেঙে দিলাম, প্লাস 1 মাইনাস ল্যামডা B2 হয়েছে, ইকুয়ালস টু ল্যামডা বাইরে বেরিয়ে আসলো মডুলাস অফ A2 প্লাস একই রকম ভাবে 1 মাইনাস ল্যামডা বেরিয়ে আসলো মডুলাস অফ B2 হচ্ছে ল্যামডা ইনটু মডুলাস অফ B2, আচ্ছা লেস দ্যান ইকুয়ালস টু হয়ে যাবে, কারণ ভ্যালু বসছে, A2 এর ভ্যালু কি, মডুলাস অফ A2 এর ভ্যালু 3 প্লাস 1 মাইনাস ল্যামডা ইনটু মডুলাস অফ B2 এর ভ্যালু 3, 3 ল্যামডা কেটে গেলে ইকুয়ালস টু কত আসছে, 3, তাহলে দেয়ারফর মডুলাস অফ C2 লেস দ্যান ইকুয়ালস টু 3, তাহলে এর ফার্স্ট কোঅর্ডিনেটটা, সি এর ফার্স্ট কোঅর্ডিনেটটা লেস দ্যান ইকুয়ালস টু 2, C2 এর সেকেন্ড কোঅর্ডিনেটটা লেস দ্যান ইকুয়ালস টু 3, তাহলে এখান থেকে কি বলবো, দেয়ারফর C belongs to X and capital X is a C, সরি X না, X না, আগের অঙ্কগুলোতেও X লিখেছি না, এখানে S, C belongs to S and capital S is a convex set, capital S is a convex set, এটা S করে নাও, আগের অঙ্কগুলোতেও S করে নাও, X লিখেছি X হবে না, আগের অঙ্কগুলোতেও X লিখেছি X হবে না, S আছে, সেটটা তো S আছে, ঠিক আছে, S। হয়েছে, বুঝতে পেরেছো, দুটো কোশ্চেন, অঙ্কটা হয়েছে প্লাস বুঝতে পেরেছো কিনা,
অঙ্কটা হয়েছে এবং বুঝতে পেরেছো কিনা? হুম। আচ্ছা, এখানে কোনো কারণে যদি ওয়াই এখানে লেস দ্যান ইকুয়ালস টু না দিয়ে যদি দুটোই গ্রেটার দ্যান ইকুয়ালস টু থাকতো, বা ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3 থাকতো, মডুলাস অফ ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3 যদি থাকতো, কোনো কারণে যদি অঙ্কটায় মডুলাস অফ ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3 থাকতো, বা দুটোই যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3 থাকতো, তাহলে এইটা লেস দ্যান ইকুয়ালস টু না লিখে আমি এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু লিখতাম, এইটা লেস দ্যান ইকুয়ালস টু না লিখে এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু লিখতাম, যদি আমার অঙ্কটা এইভাবে থাকতো, একটা লেস দ্যান ইকুয়ালস টু একটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু। ঠিক আছে, একটা লেস দ্যান ইকুয়ালস টু একটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু, তাহলে এটা করে নিলাম। সেম একই কথা, এইটা কি হয়ে যাবে, এটা লেস দ্যান ইকুয়ালস টু হয়ে যাবে। এইটা আমরা যখন ভাঙবো, এটা যখন আমরা ভাঙবো, এটা তো লেস দ্যান ইকুয়ালস টু আসছে, এটা ভাঙলে এটা আসবে না। ঠিক আছে, দেখতেই পাচ্ছ, এটা লেস দ্যান ইকুয়ালস টু যদি থাকে আর একটা যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু থাকে, বা দুটোই যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু থাকে, মড যদি দিয়ে থাকে, মড, হ্যাঁ মড যদি থাকে, মড যদি থাকে, তাহলে কিন্তু কনভেক্স সেট হচ্ছে না, কারণ এইখানে এসে তোমার আটকে যাচ্ছে, এই যে এই জায়গাটায় এসে, এই জায়গাটায় এসে তোমার আটকে যাচ্ছে, এরপরে আর তুমি এগোতে পারছো না, এরপরে আর তুমি এগোতে পারছো না। যদি মড দিয়ে থাকে তাহলে কিন্তু হবে না, মড দিয়ে যদি থাকে, আর মড যদি না দিয়ে থাকে এমনি থাকে, তাহলে কিন্তু হয়ে যাবে, কারণ মডটাকে যখন ভাঙছি আমরা তখন লেস দ্যান ইকুয়ালস টু হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইখানেও যখন মডটাকে আমরা ভাঙছি লেস দ্যান ইকুয়ালস টু হয়ে যাচ্ছে, কিন্তু দুটোই আমাদের কি যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু দেওয়া থাকে, বা এখানে কোনো কারণে যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু দেওয়া থাকে, তাহলে কিন্তু আমাদের আর কনভেক্স সেট হবে না। বুঝতে পারলে? দুটোর মধ্যে যে কোনো একটা, মডিউলাসটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল, এখানে মড না দিয়ে যদি এরকম লেখা থাকে এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2, ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2, তাহলে কিন্তু হয়ে যাবে। তোমরা করে দেখবে, তোমাদেরকে আমি বাড়ির কাজ দিয়ে করবে, মড থাকলে হবে না। তোমরা বাড়ির কাজ দিচ্ছে এরকম করে এইটা করে চেক করবে, এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2, ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3, এইটা দেখবে কনভেক্স সেট হবে, এটা চেক করবে দেখবে কনভেক্স সেট হবে। বুঝতে পারলে? এইটা তোমাদের বাড়ির কাজ, তোমরা করবে। কিন্তু যখনই তোমাদের এই জিনিসটা দেওয়া থাকবে, যখনই তোমাদের দেওয়া থাকবে মডিউলাস অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2, মডুলাস অফ ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2, মানে এইভাবে মড যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 দেওয়া থাকে, তাহলে কিন্তু কনভেক্স সেট হবে না। খেয়াল করবে, দেখবে হবে না। ঠিক আছে, এই একটা কোশ্চেন তোমাদের করাচ্ছি, এই একটা কোশ্চেন তোমাদের করাচ্ছি, সালের কোশ্চেন যদি দেখো, মোটামুটি প্রিভিয়াস 10 বছরের সালের কোশ্চেন, এই অঙ্কটা 4-5 বার এসছে। হ্যাঁ, শো দ্যাট দ্য সেট, শো দ্যাট the set capital X হয়েছে equals to X such that modulus of X less than equals to 2 is a convex set। করো দেখি তোমরা এই অঙ্কটা, 3 লাইনের অঙ্ক, করো দেখি এই অঙ্কটা। এই অঙ্কটা 3 লাইনের অঙ্ক। তাহলে কি লিখবে অ্যান্সার? let x1
comma x2 be any two distinct points of x এর যে কোনো দুটো ডিস্টিংক্ট পয়েন্ট আমি ধরে নিলাম। তাহলে x এর যদি ডিস্টিংক্ট পয়েন্ট হয় দেন আমাদের কি হয়ে যাবে, x1 less than equals to 2, modulus of x1 less than equals to 2 and modulus of x2 less than equals to 2, এটাকে স্যাটিসফাই করবে। ঠিক আছে, এবার ধরে নাও let x3 be the convex combination of the points x1 and x2, এদের দুজনের কনভেক্স কম্বিনেশন ধরে নিলাম। দেন x3 equals to আমরা কি লিখতে পারবো, x3 equals to lambda x1 plus 1 minus lambda x2, যেখানে 0 less than equals to lambda less than equals to 1 হয়েছে। এবার নাও আমাদেরকে কি দেখাতে হবে, আমাদেরকে দেখাতে হবে x3 এই সেটের মধ্যে আছে, তাহলে আমরা x3 এর মড বের করব, যদি less than equals to 2 হয়ে যায় তাহলে হয়ে যাবে। নাও মডুলাস অফ x3 equals to কি হয়ে যাবে, মডুলাস অফ x1 plus 1 minus lambda into x2 তার মডটাকে ভেঙে দাও, তাহলে মডুলাস অফ lambda x1 plus মডুলাস অফ 1 minus lambda x2। আচ্ছা ইকুয়াল টু ল্যামডা বাইরে বেরিয়ে আসলো, এক্ষুনি বললাম কারণটা, প্লাস একই রকম ভাবে 1 মাইনাস ল্যামডা বেরিয়ে আসলো, মডুলাস অফ x2 ইকুয়ালস টু লেস দ্যান ইকুয়ালস টু হয়ে যাবে, কারণ ভ্যালু ল্যামডা x1 মডুলাস অফ x1 এর ভ্যালু লেস দ্যান ইকুয়ালস টু 2 প্লাস 2 ল্যামডা কেটে গেল, তাহলে কত আসছে এটা 2, 2 ল্যামডা কেটে গিয়ে ভ্যালু কত আসছে 2। আবার বি এনি টু ডিস্টিংক্ট পয়েন্টস অফ এক্স, x1 x2 x এর দুটো ডিস্টিংক্ট পয়েন্ট, ঠিক আছে, x1 এবং x2 x এর দুটো ডিস্টিংক্ট পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। এইবার কি, তাহলে x1 ধরে নিলাম আমি x1 এবং x2 যদি x এর দুটো ডিস্টিংক্ট পয়েন্ট হয় তাহলে x কি হয়ে যাবে, x কে স্যাটিসফাই করবে, তাহলে মডুলাস অফ x1 লেস দ্যান ইকুয়ালস টু 2 হবে, একই রকম ভাবে মডুলাস অফ x2 লেস দ্যান ইকুয়ালস টু 2 হবে। এবার আমি ধরে নিলাম x3 এদের দুজনের কনভেক্স কম্বিনেশন, তাহলে x3 কে আমি কি লিখবো, ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2, যেখানে ল্যামডার ভ্যালু 0 লেস দ্যান ইকুয়ালস টু ল্যামডা 1। এবার আমাদেরকে দেখা যাবে x3 x এ আছে, তার মানে x3 যদি x এ থাকে তাহলে আমরা যদি মডুলাস অফ x3 লেস দ্যান ইকুয়ালস টু 2 দেখাতে পারি তাহলেই হয়ে যাবে। তাহলে মডুলাস অফ x3 করলাম, মডটাকে ভেঙে দিলে লেস দ্যান ইকুয়ালস টু, এবার মডের মধ্যে থেকে এখানে ল্যামডা বেরিয়ে আসলো, এখানে 1 মাইনাস ল্যামডা বেরিয়ে আসলো, কারণ ল্যামডা নন নেগেটিভ কোয়ান্টিটি, 1 মাইনাস ল্যামডা নন নেগেটিভ কোয়ান্টিটি। মডুলাস অফ x1 এর ভ্যালু 2 বসলো, x2 এর ভ্যালুও 2 বসলো, 2 ল্যামডা কেটে গিয়ে 2 হয়ে গেল। তাহলে দেয়ারফর আমি কি পেলাম, মডুলাস অফ x3 লেস দ্যান ইকুয়ালস টু 2। হ্যাঁ, এটা ইমপ্লাই করছে কি x3 বিলংস টু কোথায় চলে গেল, ক্যাপিটাল S, না x এ, এটা তো x হয়েছে, তাহলে হেন্স ক্যাপিটাল X ইজ এ কনভেক্স সেট। এখান থেকে আমরা প্রমাণ করছি যে ক্যাপিটাল X আমাদের কনভেক্স সেট। ঠিক আছে, বলো বুঝতে পারলে কিনা এই অঙ্কটা, এই অঙ্কটা বুঝতে পারলে কিনা বলো। ঠিক আছে, রেখে দিলাম, আজকের মতো আপাতত এটুকুই থাক, মাথা হ্যাং হয়ে যাবে বেশি নিলে।